আরেকটা জিনিস আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, সেটা হচ্ছে আমাদের আমলনামা। কিয়ামতের দিনে আমলনামা দলিল হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা কাহফের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বান্দার সামনে আমলনামাকে পেশ করা হবে, তখন যে সমস্ত বান্দারা অপরাধ করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, তারা আমলনামা পাওয়ার সাথে সাথে তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, তারা এরকমভাবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরপর চিৎকার মেরেই বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, একটা চিৎকার মেরেই বলতে থাকবে, হ্যাঁ এটা কেমন আমলনামা, মা লিহাদাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, মানুষের হাতের মধ্যে যখন আমলনামা পাবে, যখন যারা অন্যায় করেছে, যাদের গুনাহের পাল্লা ভারী, তারা দেখে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব যে কিতাবের মধ্যে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। লা ইউগাদিরু সগীরাতাও, ছোট থেকে ছোট, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান, বড় থেকে বড় কোনো বিষয় এখানে ছেড়ে দেওয়া হয় নাই। সবচেয়ে ছোট যে বিষয়টা, সেটাও আমলনামার মধ্যে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা, সেটাও আমলনামার মধ্যে উল্লেখ করা হয়েছে। এটা কেমন আমলনামা? এগুলো বলে মানুষ চিৎকার করতে থাকবে। মুহতারাম হাজিরিন, এজন্য যখনই আমাদের গুনাহ হয়ে যায়, যখন আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তখন আমরা এক নম্বর স্মরণ করব যে জমিনের উপর দ্বারা আমি গুনাহ করছি, এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যে পা দ্বারা হেঁটে হেঁটে আমি গুনাহ করছি, এই পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যে হাত দ্বারা আমি গুনাহ করছি, এই হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যে চোখ দ্বারা দেখে দেখে আমি গুনাহ করছি, এই চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। যে কান দ্বারা শুনে শুনে